বন্ধুরা, আগের পূর্বে তোমরা দেখতে পেয়েছিলে একজন চাষির ছেলে রতন যে ছিল খুবই আলসা। মাঠের কাজ তার মন যায় না, যার কারণে তাকে জমিদারের কাছ থেকে টাকা ধার নিতে হয়েছিল। রতনের সংসার কয়েক ভালোভাবেই চলছিল, পরে তার আর্থিক সমস্যা। তাহলে চলো বন্ধুরা দেখা যাক এই গল্পে রতনের ঋণ বোঝা কতটা ভারী এবং কিভাবে সে জমিদারের ঋণ শোধ করতে পারবে। এটা কি অতুলদা? এসব কি হচ্ছে? তুমি আবার সমাজ সেবাতে নেমে এলে না তো? কেননা আমি সেদিন দেখলাম তুমি ওই গ্রামের একজন গরিব ছেলেকে 15,000 টাকা হাতে ধরিয়ে দিলে। তুমি একজন জমিদার হয়ে এরকম কাজ করছো? আরে না রে দুলাল ভাই, আমার কি মাথা খারাপ হয়েছে নাকি যে আমি ওদের ফ্রিতে টাকা দিয়ে দেব? আরে ওরা গরিব, ওরা কিছু বোঝে না। আমি ঠিক সময় মতো তাদের বাড়ির কাগজপত্র সব কবজা করে নেব, তুমি দেখে নিও। ওগো শুনছো? কোথায় গেলে? পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, এক মগ জল নিয়ে আসো তো দেখি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। ওই সবজিটা চাপিয়ে দিয়েছি তো, তাই একটু নাড়তে দেরি হয়ে গেল। ঠিক আছে না? দেখো, শুধুমাত্র 2,000 টাকা। তুমি চিন্তা করো না, আমি এবার মাঠে গিয়ে কাজ করব, খুব পরিশ্রম করব আর জমিদারের টাকা তার মুখে ছুঁড়ে মারব। পরের দিন সকালে রতন মাঠে যায়। লাঙল নিয়ে এসে সারাদিন ধরে মাঠে চাষ করতে থাকে। কি খবর, হঠাৎ এখানে এলেন? তোমাদের মতো গরিবের ঘর আসতে আমার বয়ে গেছে। রতন কোথায়? তাকে ডেকে দাও, তার সঙ্গে আমার জরুরি কথা আছে। কয়েকদিন আগে সে আমার কাছ থেকে 15,000 টাকা ধার নিয়েছিল, তাই আমি সুদ সমেত নিতে এসেছি। কিন্তু জমিদার মশাই, ও তো এখন বাড়িতে নেই। সেই সকালবেলা মাঠের লাঙল নিয়ে চলে গেছে। সে আসুক, তারপর আমি বলে দেব। রতনের বউয়ের কথা শুনে জমিদার সেখান থেকে বেরিয়ে যায়, আর রতনের স্ত্রী বুঝতে পারে যে জমিদার কোনো অন্য চক্রান্তের জন্য সে এসেছিল এখানে। শুনছো, আজকে দুপুরবেলা জমিদার মশাই আমাদের বাড়িতে এসেছিলেন আর বলছিলেন যে আমাদের দেওয়া 15,000 টাকা সেটা নাকি দিতে হবে আগামী 2 দিনের মধ্যে। কোথায় পাবো গো এত টাকা আমরা? আমাদের কাছে তো একটি টাকাও নেই, যা ছিল সব ফুরিয়ে গেছে। কিভাবে তার ঋণ শোধ করবো বুঝতে পারছি না। কি করবো মালা, আমিও তো তাই ভাবছি। এই কালু ভাইয়ের কথায় পড়ে আমি মহা বিপদে পড়ে গেছি। কি করব বলো? একটা কাজ করা যাক, আমাদের যে ছাগলটা আছে সেই ছাগলটা কালকে হাটের দিন, গিয়ে একবার সেটাকে বেচে দিলে হতো না? যদি কিছু টাকা আসে তাহলে আমার মনে হয় ওই টাকাটা কাজে লাগিয়ে দিই, কেমন?
আরে ওই দেখো, এই ছাগলটা বেশ ভালোই মনে হচ্ছে। এই যে ভাই, এই ছাগলটা দরদাম হয়ে গেছে নাকি? না ভাই, এই ছাগলটার দরদাম হয়নি এখনো। এই ছাগলটার 10,000 টাকা দাম রেখেছি আমি, নেওয়ার থাকলে নিতে পারো। ঠিক আছে ভাই, তাই নাও, কিন্তু ছাগলটা আমাদেরকে দিয়ে দাও, বুঝেছো? রতন তার ছাগলের ন্যায্য দাম পেয়ে যায়। সমস্ত টাকা নিয়ে সে জমিদারের কাছে যায় এবং জমিদারকে বলে, জমিদার মশাই, আমি অনেক কষ্ট করে এই টাকাটা এনেছি। আমার একখানা ছাগল আমি বিক্রি করে দিয়েছি, যা আমার একমাত্র শেষ সম্বল ছিল। আমি বাকি টাকাটাও তাড়াতাড়ি দিয়ে দেব আপনাকে। ওরে বোকা রতন, তুই আবার টাকা কোথায় পাবি? যা ছিল সব তো বিক্রি করে দিলি। তুই এক কাজ কর না, তোকে টাকা দিতে হবে না। তোর ওই যে সামনের ক্ষেত দুটো আছে, সেই জমিগুলোর কাগজ আমাকে এনে দে, তাহলেই হয়ে যাবে। ব্যাস। আরে আরে, এ তো ফসল খুব ভালোই হয়েছে দেখছি। না না, যাই যাই, বাড়ি গিয়ে একবার গিন্নিকে খবরটা দিয়ে দিই, সে শুনে খুব খুশি হবে হয়তো। যাই যাই। হ্যাঁ গো, কি হবে এবার? আমরা তো টাকাগুলো সব শেষ করে ফেলেছি, আবার ছাগলটাও আমাদের বিক্রি হয়ে গেছে। কি করে টাকা জোগাড় হবে? কিছু ভেবেছো? আমার মনে হয় ওই জমিদার আমাদের ঘর থেকে তাড়িয়ে ছাড়বে। আরে না মালা, তা কখনো হবে না। আমি সকালে ক্ষেত থেকে ঘুরে এলাম, আমি দেখেছি এবারে আমাদের ফসল খুব ভালোই হয়েছে। শহরে বিক্রি করে ওই ফসল আমি জমিদারের সব টাকা শোধ সমেত দিয়ে দেব, তুমি একদম চিন্তা করো না। কয়েক মাস পর রতন দেখতে পায় যে তার ফসল বেশ ভালোই হয়েছে। সেই ফসল শহরে সে বিক্রি করে এবং জমিদার মশাইকে তার টাকা ফেরত দিয়ে দেয়। অবশেষে রতন বুঝতে পারে যে পরিশ্রম করাই হলো মানুষের আসল কর্তব্য। তাহলে বন্ধুরা, এই গল্পের মাধ্যমে তোমরা কি বুঝলে তা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আশা করি এই গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে। আবার এইরকম নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসব, মোরাল স্টোরিজ। যদি তোমরা এই ধরনের ভিডিও আরো পেতে চাও তাহলে ভিডিওকে লাইক করো, কমেন্ট এবং শেয়ার করবে, কেমন বন্ধুরা? আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবে না। তাহলে এবারের মতো আসি বন্ধুরা।